ফাতিয়া তুমি হাঁস ধরতে পারবা? একটাই দাও। ও এগুলা পুকুরে থাকলে পরিষ্কার থাকে, দেখেন না কিরকম নোংরা হয়ে গেছে। আরেকটা ধরছো? ভালো করে ধরো, পাক না আবার ব্যথা পায় না জানি। ও এটার ওজন আছে প্রচুর না ফাতিয়া? তো মাশাআল্লাহ আমাদের বেশিরভাগ হাঁসই 1 কেজির মতো ওজন হয়ে গেছে। তো এইবার আল্লাহর রহমতে লাভ হইব হাঁস বিক্রি করে। তো আমাদের তো ধান আছে প্রচুর, ধান থেকে কুড়া হয়। তো আমরা ফিটের বদলে কুড়া আর শুধু চিটা ধান আছে ওগুলা আর ভাত মিক্স করে খাওয়াই। এতে করে আমাদের ওরকম ফিট লাগে না, যদিও ফিট খাওয়াইলে দ্রুত বড় হয়। তো আপনারা হাঁস পালনের সময় কিছু নিয়ম মেনে চললেই হাঁস বিক্রি করে আপনারা লাভের মুখ দেখতে পাবেন। যেমন প্রথম অবস্থায় আপনারা যখন হাঁসগুলোকে কিনে আনবেন সেগুলো ভালোভাবে চেক করে নেবেন। আর পানি, ছোটোবেলায় আপনারা হাঁসগুলোকে খাবার খাওয়ানোর সময় অনেক সময় দেখবেন হাঁসগুলো ভিজে যাইতেছে, তো এটা থেকে সাবধান থাকবেন। আর আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও পুকুর থাকে তাহলে এটা অনেক পজিটিভ দিক, কারণ হাঁসগুলা পানিতে থাকতে বেশি পছন্দ করে। আর পানিতে থাকলে হাঁসগুলো হয় কি রোগ ব্যাধি কম হয়। আর আপনারা এটা খেয়াল রাখবেন যে আপনাদের বাসায় যদি প্রচুর কুকুর থাকে, কুকুরেও কিন্তু হাঁস নেয়। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। গ্যাস কি ফুরিয়ে গেছে? ফুরিয়ে গেছে। ফাতিয়া কি খাচ্ছ? কটকটি। ভালোই তো। দেখেন আজকের আকাশটা কত পরিষ্কার। মুরগি কার ফাতিয়া? বলো এটা মুরগি না মুরগ? মুলক। মুরগি মুরগি ফাতিয়া বলো মুরগ ডিম পারে না মুরগি ডিম পারে? হ্যাঁ মুরগ ডিম পারে। দেখেন ড্রাগন ফ্রুট গাছ এটা নিচে আসছিল, পরে এই কাঠটা দিয়ে উপর দিক করে দিছি, এখন এখান দিয়ে শিকড় চালাইছে কত সুন্দর। দেখছো ফাতিয়া? না না ছিল না, পিঁপড়া দেখছো কত পিঁপড়া উঠছে উপরে? পিঁপড়ার কি বীজ দান লাগবো নাকি? দেখছো কত পিঁপড়া। আমি একটু ভাঙিয়ে ফেলেছিলাম এই এটা হচ্ছে আমাদের মরিচ গাছ, প্রচুর পরিমাণ মরিচ আছে এই জাতের গাছে। এর নান গোবর থেকে নিয়ে আসল না ফাতিয়া? কোনটা? কোন গাছ? ও এই গাছ আনছিল নানির বাড়ি থেকে, ফুল আইছে। ও মরিচ তো ধরছিল তাইলে, এই যে দেখা যায়। ও প্রচুর জঙ্গল হয়ে রয়েছে জায়গা। আমাদের হাসনা হয় না? হ্যাঁ হ্যাঁ হাসনা হয় না, ফুল গাছটা অনেক বড় হয়ে গেছে, রাত্রে ফুটে আর সেই সুন্দর বাসনা আছে। ধরো না, ছিল না ছিল না, রাত হইলে গন্ধ ছড়ায়, এটা সাইডে দিতে হইব। সেই দিনকে এই টিউবওয়েলটা ঠিক করছি, আজকে নষ্ট হয়ে গেছে, পানি থাকে না। পানি দিতে পারবা তুমি? আচ্ছা আমি দিতেছি, তুমি চালিয়ে দাও। এই তো উঠছে। আসলে উঠছে পানি। হ্যাঁ বাদাম এনে শুকাই বেঁধেছিলাম। হাতিয়া বাদাম খাবে নাকি? টিনার খুঁটি এনে রাখা হয়েছিল 1 মাস আগে, কিন্তু মিস্ত্রির কোনো খোঁজ খবর নাই। এটা হলো হাঁসের জন্য ঘর বানিয়ে দিতে চাইছিলাম। তো আমার হাঁস পালনের অনেক অভিজ্ঞতা আছে, কারণ হাঁস কিনে প্রচুর লস খাইছি। তো ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।